স্টুডেন্টস, ওয়েলকাম টু শতাব্দী জিনিয়াস সরোবর। আজকে 4টের জিকে ক্লাসে যে জিকে ক্লাসটিতে আমি তোমাদের সাথে সাধারণ বিজ্ঞানের কিছু জিকে প্রশ্ন আলোচনা করব, যেখানে প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন রয়েছে, এছাড়া অন্যান্য এমসিকিউ রয়েছে, যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন কি বলেছে? এন্ডোপ্যারাসাইট নয় কোনটি? আগেই তো বলেছি যে এখানে অপশন থাকবে না, শুধুমাত্র কোশ্চেন আর আনসারটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। এন্ডোপ্যারাসাইট নয় হচ্ছে টিক্স। টিক্স কি না? টিক্স হচ্ছে রক্তচোষা এক ধরনের পোকা, যেটা খুবই ছোট দেখতে, ছোট ছোট পোকা যেগুলো রক্ত শোষণ করে, বা রক্তচোষা পোকা যেগুলোকে বলা হচ্ছে ওগুলোকে টিক্স বলা হয়, যেটা হচ্ছে এন্ডোপ্যারাসাইট নয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন যাব। কোষ প্রাচীরবিহীন ক্লোরোপ্লাস্ট কোনটি? কোষ প্রাচীরবিহীন ক্লোরোপ্লাস্ট, বা যে ক্লোরোপ্লাস্টে কোষ প্রাচীর থাকে না, ওই ক্লোরোপ্লাস্টকে কি বলা হয়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে প্রোটোপ্লাস্ট। কোষ প্রাচীরবিহীন ক্লোরোপ্লাস্ট হচ্ছে প্রোটোপ্লাস্ট। ঠিক আছে, প্রোটোপ্লাস্ট বলা হয় কোষ প্রাচীরবিহীন ক্লোরোপ্লাস্টকে। চলো পরের প্রশ্ন চলে যাবো। কী রয়েছে 3 নম্বর? খুশকি রোগের অপর নাম কি? যেগুলোকে আমরা ড্যান্ড্রফ বলি, যেগুলো মাথায় হয়ে থাকে, এই খুশকি রোগের অপর নাম কি? অন্য কি নামে পরিচিত? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে পিটেরিয়াসিস সিমপ্লেক্স ক্যাপিলিটি, যেটা সাধারণত খুশকি রোগেই বেশিরভাগ পরিচিত। আমরা সবাই খুশকি নামেই জানি, কিন্তু এর অন্য নাম হচ্ছে পিটেরিয়াসিস সিমপ্লেক্স ক্যাপিলিটি। ঠিক আছে, নেক্সট, পটিয়ালিন কি? ঠিক আছে, চলো পরের প্রশ্ন যাই। 6 নম্বর প্রশ্ন, মানুষের শরীরে কয়টি গুরুত্বপূর্ণ পেশি আছে? গুরুত্বপূর্ণ পেশি রয়েছে, তার মধ্যে কয়টি গুরুত্বপূর্ণ পেশি? সঠিক উত্তর হবে 630টি। মানুষের শরীরে মোট 630টি গুরুত্বপূর্ণ পেশি রয়েছে। তাহলে আমাদের শরীরে গুরুত্বপূর্ণ পেশির সংখ্যা কয়টি? না 630টি। পরের প্রশ্ন, শাখা কলম তৈরির সময় কোন কৃত্রিম হরমোন ব্যবহার করা হয়? শাখা কলম যে তৈরি করা হয়, গাছের শাখা থেকে যে শাখা কলম চারা তৈরি করা হয়, কৃত্রিম হরমোনটার নাম হচ্ছে NAA। ঠিক আছে, এই হরমোন যেটা হচ্ছে তোমার শাখা কলম, মানে গাছের যে ওই ডাল বা শাখা থেকে কলম চারা তৈরি হয়, ওটাকে বলে শাখা কলম। ঠিক আছে, ওটাতে এই হরমোনটি ব্যবহার করা হয়ে থাকে। পরের প্রশ্ন, সেপ্টিসিমিয়া এক ধরনের, সেপ্টিসিমিয়া হচ্ছে কি ধরনের রোগ, বা সেপ্টিসিমিয়া হচ্ছে কি প্রকারের রোগ, বা কি আক্রান্ত হয় সেপ্টিসিমিয়া, সেটাই জানতে চেয়েছে। সঠিক উত্তর হবে রক্ত বিষক্রিয়া। রক্তে যদি বিষক্রিয়ার সৃষ্টি হয় তখন সেটাকে বলছে সেপ্টিসিমিয়া, সেই রোগটাকে বলে সেপ্টিসিমিয়া। ঠিক আছে, আমাদের শরীরে রক্তে বিষক্রিয়ার প্রভাব দেখা দিলে তাকে এক কথায় বলছে সেপ্টিসিমিয়া। পরের প্রশ্ন, এটাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, দেখো, শব্দের তীব্রতা মাপার একক কি? আমরা যে তীব্রতাটা মাপি, শব্দের তীব্রতা, যে সেই তীব্রতা মাপার একক কি? খুব ইজি কোশ্চেন, উত্তর হচ্ছে ডেসিবেল। ঠিক আছে, ডেসিবেল হচ্ছে শব্দের তীব্রতা মাপার একক। আমরা শব্দের তীব্রতা প্রকাশ করে ডেসিবেল একক লিখে প্রকাশ করে থাকি। ঠিক আছে, পরের প্রশ্ন, তামা আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে
কোন শ্রেণীতে অবস্থান করে? তামা আধুনিক দীর্ঘ পর্যায় সারণী যে রয়েছে সেটাতে কোন শ্রেণীতে অবস্থান করে? উত্তর কি হবে? উত্তর হচ্ছে 11 শ্রেণীতে রয়েছে। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর 11 নম্বর শ্রেণীতে রয়েছে তোমার তামা। ঠিক আছে।